আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আস্ত মুরগি নিয়ে। ভিডিওটা যদিও আগের আমার আসলে আপলোড করা হয় নাই, তাই ভাবলাম আজকেই আপলোড করি। আস্ত মুরগির খদর যেটা আমরা বলি আর কি, সেটা বানাবো। বাসায় ননদ শাশুড়ি সবাইকে বলছি, তো সবাই আসলে একসাথে খেতে ভালো লাগে। এই খাবারটা আবার একা একা ভালো লাগে না, করে নিচ্ছি। তো অনেকদিন পরে পরে আসলে করা হয়, আমি ভুলে গেছিলাম যে আমার শাশুড়ি কিন্তু আমার পেছনেই ছিল। তো কিভাবে আমি এটা করব, তো শাশুড়ি বলে দিচ্ছিল যে এইভাবে ভেবে বেঁধে নাও। তো আমার কাছে মনে হচ্ছিল উপর সাইডটা বাঁধতে হবে কিনা, তো মা বললো না, উপর সাইডটা আর বাঁধতে হবে না। তো এভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটু টিস্যুর সাহায্যে আমি এটাকে পানিটা ভালো করে মুছে নিয়েছি, যেন মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করে আর কি। চলুন দেখি কিভাবে করছি। তো শুরুতে আমি আসলে এই আস্ত মুরগিটা নর্মালি যে মুরগি রান্না আমরা করি সেভাবেই করি। এটা রোস্ট করছি না, জাস্ট নর্মালভাবে ঝাল ভুনা করছি, যেটা আর কি আদা রসুন হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা গরম মশলা আর একটু সরিষার তেল সব কিছু দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর তারপর মুরগিগুলো হাত দিয়ে ভালো করে মালিশ করতে হবে। এটাকে কি বলে? মালিশ তো বলে। তো ওইভাবে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সব মশলা যেন ভেতরে প্রবেশ করতে পারে, এভাবে রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। প্রায় 1 ঘন্টার মতো রাখবো, এর থেকে বেশি রাখলে আরো ভালো। সব খাবারই আসলে একটু বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রেখে দিতে পারলে টেস্ট ভালো আসে। আমি যতটুকু রান্না করি আর কি, আমি তো আমার রেগুলার রান্নাটাই দেখাই। অনেক আপুরা আবার বলে কি না রাঁধুনি হয়েছে। আসলে আমি রাঁধুনি আমি একদমই বলি না। আমি আমার তেমনভাবে কোনো রেসিপি আসলে আমি কিন্তু করি না। আমি আমার বাসার রেগুলার রান্না বান্না নিয়েই পেজ চ্যানেল দুইটাই এভাবেই চালাই। সেই ভিডিওগুলাই আমার আপুদের সঙ্গে শেয়ার করি। এবার রেস্টে রেখে দিচ্ছি। আর বাকি যে মশলাটা ছিল সেটার মাঝে অল্প পরিমাণে প্লেন ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। প্লেন ইয়োগার্ট দিয়ে এই মশলাটা আমি রেখে দেবো। আর যেহেতু এই খদরটা করতে ডিম আলু বেগুন এগুলো লাগে, তারপর পেঁয়াজু এগুলোও দেই, ডালের বড়া যেটা। তো আমি এখানে ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিম খোসা খুব সহজে আসলে খুলে আসে যদি ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়া হয় বা ভিনেগার দেওয়া হয়। বেশিরভাগ সময়ই আসলে ভিনেগার হাতের কাছে না থাকলে আমি লবণ দিয়ে করে ফেলি, আবার ভিনেগার থাকলে ভিনেগার দিই, তাহলে আর খোসাটা লেগে আসে না, সুন্দর উঠে আসে। অনেক সময় এরকম হয় ডিমের চামড়া লেগে থাকে, ডিম খোসার সঙ্গে অনেকটুকু ডিম উঠে আসে, তো ওইটা একটু ইজি হয়। আস্ত মুরগিটা করতে গেলে সবচেয়ে বেশি প্রবলেম হয় এপাশ ওপাশ নাড়ানোটাই। নাড়াতে গেলে দেখা যায় যে একটু কষ্টই হয়ে যায়, ভালো করে এপাশ ওপাশ নেড়ে নেড়ে আমি অনেকটা সময় লাগিয়ে এটা ভেজে নিচ্ছি। তবে এটা অন্যরকম টেস্ট লাগে, আমরা সবাই খুব পছন্দ করি। সবাই একসাথে হলে এটা বানানোর ট্রাই করি, দেখা যায় ভালো লাগে, খেতে ভালো লাগে। সবাই বাচ্চারাও এটাতে অনেক মজা পায়। আর এই যে ভেজে নিয়ে এবার ভুনা করে নিচ্ছি। প্রথমে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ আর সব ধরনের মশলা। আর ওই যে মশলাটা রেখেছিলাম প্লেন ইয়োগার্ট দিয়ে, ওই মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা সময় লাগিয়ে কষাবো, তাহলে রান্নাটা অনেক বেশি মজার হয়ে থাকে। আর একটু পানি দিয়ে এবার প্রায় 10 মিনিট হবে আমি মশলাটাকেই কষিয়েছি। এবার আমি আস্ত মুরগিগুলোকে দিয়ে দিলাম একটু পানি। আর অনেকটা সময় এপাশ ওপাশ করে করছি। আর এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটু ফ্রেশ জিরা।
হাতে কোটানো জিরা সব বেশিরভাগই মাংস টাইপের কারিগুলোতে পরে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, সব রান্নার স্বাদকে কিন্তু দ্বিগুণ করে রান্নার শেষে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়। আর যেহেতু আমার রান্নাটা শেষ, আর বেগুনও করব, বেগুন চাক ভাজি, এটা হচ্ছে আমার বাসার একদমই কমন খাবার, বাচ্চা থেকে মানুষ সবাই পছন্দ করে। বেগুন এদিকে ভাজতে দিলাম, এদিকে একটু প্লেন পোলাও করে নিলাম। পোলাওটাও দেখতে অনেক সুন্দর হয়েছে, একদমই ঝরঝরা। পোলাওর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর অপর পাশে একটু আলুও ভেজে নেব, কারণ এই টাইপের খাবারগুলোতে একটু আলু ভাজা হলেও খেতে ভালো লাগে। আমার সবকিছুর রান্না শেষ, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। বড় ডিশে নিয়ে নিলাম পোলাও, তারপর আলু বেগুন যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর এবার মুরগিগুলোও দিয়ে দিচ্ছি। খাবারটা দেখতে যেমন লোভনীয় লাগে, আর দেখলেই মনে হয় যে ক্ষুধা বেড়ে যায়। আর এই ঝোলটা স্পেশালি বেশি টেস্টি হয়ে থাকে। আমি কিন্তু একদমই আমরা যেভাবে মুরগি রান্না করি বা মুরগি ভুনা করি সেই টাইপ করেছি। এভাবে যারা করেননি আপুরা করে দেখতে পারে। আর এবার খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে খেয়ে নিচ্ছি। আসলে রান্না করতে অনেকটাই সময় লাগে, খেতে কিন্তু একদমই সময় লাগে না। একটি ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।